আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, জাবি থেকে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার। বগুড়া শাহজাহানপুর উপজেলার আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুজ্জামান চৌধুরীকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জাবি থেকে গ্রেপ্তার করা হয়েছে। তার নামে হত্যাচেষ্টা সহ ১৭টি মামলা আছে বলে জানা গেছে। আজ বিকেলে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্র খেলার মাঠ এলাকা থেকে স্থানীয় একজনের সঙ্গে দেখা করতে এসেছিলেন তিনি। পরে মাঠের শিক্ষার্থীরা তাকে চিনতে পেরে আটক করে বিশ্ববিদ্যালয় নিরাপত্তা অফিসে নিয়ে যায়। সেখান থেকে সন্ধ্যায় তাকে আশুলিয়া থানা পুলিশের হাতে সোপর্দ করা হয়েছে। এদিকে নুরুজ্জামানকে আটকের খবর পেয়ে তার স্ত্রী সুমাইয়া আক্তার বিশ্ববিদ্যালয়ে ছুটে আসেন। তিনি জানান, সরকার পতনের পর তিনি ঢাকা খিলকেত এলাকায় আত্মীয়র বাসায় থাকতেন। তার ছেলেমেয়েদের ঢাকার স্কুলে ভর্তির চেষ্টা করছিলেন। পাশাপাশি ঢাকায় তিনি ব্যবসা শুরুর চেষ্টা করছিলেন। এনআইডি কার্ড পরিবর্তনের জন্য একজনের সঙ্গে তিনি দেখা করতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এসেছিলেন। তবে সেখান থেকে তাকে আটক করা হলো। এরপর জানাবো, চৌধুরী নাফিস শরাফতের দুবাইয়ের ফ্ল্যাট ও ভিলা জব্দের আদেশ। পদ্মা ব্যাংকের সাবেক ফার্মাস ব্যাংক সাবেক চেয়ারম্যান চৌধুরী নাফিস শরাফতের দুবাইয়ে থাকা একটি ফ্ল্যাট ও একটি ভিলা জব্দের আদেশ দিয়েছে আদালত। আজ বুধবার ২২শে জানুয়ারি দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনের স্পেশাল জাজ জাকির হোসেন গালিব আদেশ দেন। দুদকের প্রসিকিউটরের অ্যাডভোকেট মীর আহমেদ আলী সালাম এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, পদ্মা ব্যাংকের সাবেক চেয়ারম্যান চৌধুরী নাফিস শরাফতের দুবাইতে থাকা একটি ফ্ল্যাট ও একটি ভিলা জব্দের আদেশ দিয়েছে আদালত। এছাড়াও তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধান চলমান রয়েছে। এদিকে ঢাবি ছাত্র শিবিরের ১৫ সদস্যের সেক্রেটারিয়েট কমিটি ঘোষণা। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাবি শাখার ১৫ সদস্যের সেক্রেটারিয়েট ঘোষণা করা হয়েছে। বুধবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের ফেসবুক পেজে বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি এস.এম. ফরাজ স্বাক্ষরিত নবগঠিত সেক্রেটারিয়েট তালিকা প্রকাশ করেন। জানাবো, অতিরিক্ত দামে সার বিক্রি করায় ৫ সার ডিলারকে জরিমানা। কুড়িগ্রামের ভুরুঙ্গমারীতে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি করার দায়ে ৫ জন সার ডিলারকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ উপজেলা সদরের ৫ সার ডিলার ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে এই জরিমানা দায়ের করা হয়। এ সময় মেসাস ঋণার্ধন শাহকে ৩০,০০০, মেসাস নিতাইচন্দ্র শাহকে ৩০,০০০, মেসাস হীরালাল চন্দ্র শাহকে ৩০,০০০, মেসাস সুমন ট্রেডার্সকে ৩০,০০০ টাকা ও মেসাস শহীদুল আলম ট্রেডার্সকে ২৫,০০০ টাকা সহ মোট ১,৪৫,০০০ টাকা জরিমানা করা হয়েছে। এদিকে হাসিনা বিরোধী আন্দোলনে রাজশাহী কাঁপিয়েছিলেন যে যুবক। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রাজশাহী কাঁপিয়েছিলেন একা যে যুবক, তার নাম আলী রায়হান। তিনি শহীদ হয়েছেন। এবং সর্বশেষ জানাবো, আইসিসির হস্তক্ষেপ, জার্সিতে পাকিস্তানের নাম লিখতে বাধ্য হচ্ছে ভারত। নিজেদের জার্সিতে চ্যাম্পিয়ন ট্রফির আয়োজক পাকিস্তানের নাম লিখতে আপত্তি জানায় ভারত। যদিও এবার আইসিসির হস্তক্ষেপে নিজেদের সিদ্ধান্ত থেকে সরে আসতে বাধ্য হয়েছে ভারত। চ্যাম্পিয়ন ট্রফি জার্সি ইস্যুতে ভারতীয় ক্রিকেট বোর্ডের নতুন সচিব দেবজিৎ সাইকিয়া ক্রিকবাসকে বলেছে, আইসিসির নির্দেশনা যাই হোক না কেন আমরা সেটা অনুসরণ করব। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। জাবি থেকে আওয়ামী লীগের স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার। বগুড়া শাহজাহানপুর উপজেলা আওয়ামী লীগের স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এবং স্থানীয় ইউপি পরিষদের চেয়ারম্যান নুরুজ্জামানকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাবি থেকে গ্রেপ্তার করা হয়েছে। তার নামে হত্যাচেষ্টা সহ ১৭টি মামলা রয়েছে বলে জানা গেছে। বুধবার ২২শে জানুয়ারি বিকেলে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠ এলাকায় স্থানীয় লোকজনের সঙ্গে দেখা করতে এসেছিলেন তিনি। পরে মাঠের শিক্ষার্থীরা তাকে চিনতে
পেরে আটক করে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা অফিসে নিয়ে আসে। সেখান থেকে সন্ধ্যায় তাকে আশুলিয়া থানা পুলিশের হাতে সোপর্দ করা হয়। এদিকে নুরুজ্জামানকে আটকের খবর পেয়ে তার স্ত্রী সুমাইয়া আক্তার বিশ্ববিদ্যালয়ে ছুটে আসেন। তিনি জানান, সরকার পতনের পর তিনি ঢাকা খিলক্ষেত এলাকায় আত্মীয়র বাসায় থাকতেন। তার ছেলেমেয়ে ঢাকার স্কুলে ভর্তির চেষ্টা করছিলেন, পাশাপাশি ঢাকায় তিনি ব্যবসা করার চেষ্টা করছিলেন। এনআইডি কার্ড পরিবর্তনের জন্য একজনের সঙ্গে দেখা করতে তিনি জাহাঙ্গীরনগর এসেছিলেন। বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মকর্তা জেফারুল হাসান চৌধুরী জানান, বিকেলে শিক্ষার্থীরা ফোন দিয়ে আটকের খবর জানায়। নিরাপত্তার স্বার্থে আমরা তাকে নিরাপত্তা অফিসে নিয়ে আসি। পরে দ্রুততম সময়ের মধ্যে প্রক্টরের উপস্থিতিতে আমরা আশুলিয়া থানা পুলিশের কাছে তাকে সোপর্দ করি। আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবু বকর সিদ্দিক বলেন, আমরা তাকে থানায় নিয়ে এসেছি, তার নামে মামলা রয়েছে, আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব। চৌধুরী নাফিস সারাভাতের দুবাইয়ের ফ্ল্যাট ও ভিলা জব্দের আদেশ। পদ্মা ব্যাংকের সাবেক ফার্মাস ব্যাংক সাবেক চেয়ারম্যান চৌধুরী নাফিস সারাফাতের দুবাইতে থাকা একটি ফ্ল্যাট ও একটি ভিলা জব্দের আদেশ দিয়েছে আদালত। বুধবার 22শে জানুয়ারি দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জাজ জাকির হোসেন গালিব আদেশ দেন। দুদকের প্রসিকিউটর অ্যাডভোকেট মীর আহমেদ আলী সালামের সব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, পদ্মা ব্যাংকের সাবেক চেয়ারম্যান চৌধুরী নাফিস সারাফাতের দুবাইয়ে থাকা একটি ফ্ল্যাট ও একটি ভিলা জব্দের আদেশ দিয়েছে আদালত। এছাড়াও তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ থাকায় অনুসন্ধান চালানোর নির্দেশ দিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। এর আগে চৌধুরী নাফিস সারাফাতের বিরুদ্ধে ব্যাংক দখল ও শেয়ারবাজার থেকে অর্থ লোপাটের মাধ্যমে ৮০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে অনুসন্ধান শুরু করে দুর্নীতি দমন কমিশন দুদক। সেজন্য দুদকের উপপরিচালক ইসমাইল হোসেনকে প্রধান করে ৩ সদস্যের একটি দল গঠন করা হয়। এই দলের অন্য ২ সদস্য হলেন দুদকের উপপরিচালক মোস্তাফিজুর রহমান, উপসহকারী পরিচালক মিনহাজ বিন ইসলাম। জানা গেছে, পদ্মা ব্যাংকটাকে দেউলিয়া করার পিছনে এই নাফিস সারাফতের ভূমিকা ছিল বলে জানা গেছে। তিনি নামে বেনামে অসংখ্য মানুষকে লোন দিয়ে এই নিজের নাম ও আত্মীয় স্বজনকে ব্যবহার করে তারপর এই লোনগুলো তুলে বিদেশে পাচার করেছেন হাজার হাজার কোটি টাকা। ঢাবি ছাত্র শিবিরের ১৫ সদস্যের সেক্রেটারিয়েট কমিটি ঘোষণা। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাবির শাখার ১৫ সদস্যের সেক্রেটারিয়েট ঘোষণা করা হয়েছে বুধবার সন্ধ্যায়। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের ফেসবুক পেজে বিশ্ববিদ্যালয়ের শাখা সভাপতি এস.এম. ফরহাদ স্বাক্ষরিত নবগঠিত সেক্রেটারিয়েট তালিকা প্রকাশ করা হয়। এর আগে ২ জানুয়ারি বৃহস্পতিবার শহীদ মাহবুবুর রহমান অডিটোরিয়ামে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলামের নেতৃত্বে ও কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্যদের উপস্থিতিতে সদস্যদের প্রত্যক্ষ ভোটে এস.এম. ফরহাদ শাখা সভাপতি নির্বাচিত হন। এছাড়াও সদস্য পরামর্শের ভিত্তিতে সেক্রেটারি হিসেবে মহিউদ্দিন খান এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে কাজী আশিক মনোনীত হয়েছেন। অতিরিক্ত দামে সার বিক্রি, ৫ সার ডিলারকে জরিমানা। কুড়িগ্রামের ভুরুঙ্গমারীতে সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি করার দায়ে ৫ সার ডিলারকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার দুপুরে উপজেলার ৫ সার ডিলার ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে জরিমানা করা হয়। এ সময় মেসাস ঋণার্ধর চন্দ্র শাহকে ৩০,০০০, মেসাস নিতাই চন্দ্র শাহকে ৩০,০০০, মেসাস হীরালাল চন্দ্র শাহকে ৩০,০০০ টাকা, মেসাস সুমন ট্রেডার্সকে ৩০,০০০ ও মেসাস শহীদুল আলম ট্রেডার্সকে ২৫,০০০ টাকা, মোট ১,৪৫,০০০ টাকা জরিমানা করা হয়। উপজেলা নির্বাহী অফিসার গোলাম ফেরদৌস বলেন, সার ব্যবস্থাপনা আইন ২০০৬-এর ১২/৩ ধারা লঙ্ঘন করার অপরাধে ওই ৫ সার ডিলারকে জরিমানা করা হয়েছে এবং প্রত্যেক ডিলারকে নিজ নিজ ইউনিয়নে সার বিক্রির জন্য নির্দেশ দেওয়া হয়েছে, অন্যথায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে তারা।